আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আলোক সমানতা। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা জ্যামিতিক সমানতা নিয়ে আলোচনা করেছি। তো আজকের টপিকসটা হচ্ছে আলোক সমানতা। তো আলোক সমানতা জানার আগে আমাকে জানতে হবে চারটা সত্য। চারটা সত্য জানার পরে আমি বলতে পারবো যে এটা আলোক সমানতা কি হয় কি না বা কি হচ্ছে আর কি। তো ফার্স্ট অফ অল সত্য নাম্বার ওয়ান হচ্ছে যে কাইরাল কার্বন হতে হবে। কি বললাম? কাইরাল কার্বন। তো আমরা জানি কি কার্বনের হাত থেকে আমাদের হচ্ছে চারটা থাকে। কয়টা থাকে ভাইয়া? চারটা থাকে। তো চারটার মধ্যে চারটা এখানে তোমার পরমাণু বা মূলক থাকবে, এখানে আমি পি দিলাম, এখানে আমি কিউ দিলাম। এই চারটা ভিন্ন পরমাণু বা মূলক থাকবে এবং এখানে একটা সেন্টার কার্বন আছে। এটাকে বলতেছি কাইরাল কার্বন। তার মানে কার্বনের অন্তর্গত যে চারটা আমাদের বন্ধন থাকে, এই চারটা বন্ধনের যে মূলকগুলো থাকবে সেগুলো ভিন্ন রকম, মানে একেকটা এক রকম, তাকে বলেছি আমরা কাইরাল কার্বন। তো আলটিমেটলি এই যে কার্বন সেন্টারে দেওয়া আছে এবং চারটা যে মূলক দেওয়া আছে সেগুলো কিন্তু একটা এক রকমের এবং এই সেন্টার আছে কার্বন। তো কাইরাল কার্বন প্রকাশ করেছে আমরা এই স্টার দ্বারা। তো কার্বনের স্টার মানে হচ্ছে একটা কাইরাল কার্বন। তো আমরা এখন এই যে বড় সংকেত দেওয়া আছে যার নাম হচ্ছে আমরা জানি গ্লুকোজ। এই গ্লুকোজের কাইরাল কার্বন আমরা বের করব। আচ্ছা দেখো, অ্যালডিহাইড দেওয়া আছে, অ্যালডিহাইড সঙ্গে হচ্ছে এইচ ডাবল বন্ড ও কার্বন দেওয়া আছে। তো এখানে আমাদের কাইরাল কার্বন হওয়ার সম্ভাবনা নাই, তো এটা বাদ। তাহলে এক নম্বরটা বাদ। দুই নম্বরে দেখেন এই কার্বন দেওয়া আছে, এখানে একটা ওএইচ দেওয়া আছে, এখানে এইচ দেওয়া আছে, এখানে সিএইচও দেওয়া আছে, আর এখানে এই পুরো একটা ইয়া দেওয়া যোগ দেওয়া আছে। তার মানে এখানে চারটে কিন্তু ভিন্ন রকম। এটাকে আমি কাইরাল কার্বন বলতে পারি, সেম এটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি, এটাকে বলতে পারি, বাট এটাকে আমি আর বলতে পারবো না। তার মানে এটা আর এটা বাদ দিয়ে থাকছে কয়টা আমাদের? এই গ্লুকোজ কার্বন কার্বন সংখ্যা হচ্ছে আমাদের চারটা। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, কার্বন কার্বনের সমাণু জানতে হবে আমাদের। কি বললাম ভাইয়া? কার্বন কার্বনের একটা সমাণুটা আমার সে জানতে হবে। কিভাবে বের করবো আমরা সমাণু? আচ্ছা, কিভাবে বের করতেছি দেখেন, আমরা টু টু দি পাওয়ার এন দ্বারা হচ্ছে একটা যৌগের সমাণু বের করতে পারবো। মানে আলোক সক্রিয় যৌগের সমাণু বের করার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। তার মানে বলতেছে কি এনটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন সংখ্যা। আচ্ছা দেখেন তো, এই সংকেতের আমরা কাইরাল কার্বন বের করি। এক দুই তিন চার, চারটা দেওয়া আছে কাইরাল কার্বন। এন এর মান যদি ফোর আসে, টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত? 16। মানে কত আসে আমাদের? 16। তো আমি যদি কোশ্চেনে আসে, অ্যাডমিশনের কোশ্চেনটা আসে যে গ্লুকোজের সমাণু কয়টা, তাহলে বলতে পারবো আমরা 16টা। কিভাবে বের করছি আমরা? টু দি পাওয়ার এন, এন এর মাধ্যমে। আচ্ছা, এখন আমি আরেকটু বলি, খেয়াল করেন। যদি আমাদের n এর মান 1 2 3 4 কিভাবে আসে? n এর মান যদি 1 আসে তাহলে কি হবে? টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে আমাদের 1 ইকুয়াল 2। যদি আমি বলতে পারি না n এর মান যদি আমাদের 1 আসে সমান কয়টা হচ্ছে আমাদের? দুইটা। এই সংকেতটা মনে রাখবে, আমি লিখে দিচ্ছি একটা ছক। এটা এক্সাম্পল হচ্ছে বিউটানল 2। এই সমানুটা হচ্ছে n ইকুয়াল যদি 1 আসে তাহলে সমান হবে দুইটা। এক্সাম্পল হচ্ছে বিউটানল 2। আমি স্যার n ইকুয়াল দিলাম হচ্ছে 2, কত আসবে? 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। এটা সমান কি হবে মনে রাখবেন? 2 ব্রোমো, বাংলা লিখে দিই, 3 ক্লোরো, কি বললাম? 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। লিখে রাখো খাতায় সুন্দর করে। যদি n ইকুয়াল 1 আসে তাহলে কার্বন কার্বন সংখ্যা হচ্ছে আমাদের 1 এবং তোমার সেটা হচ্ছে বিউটানল 2। n ইকুয়াল যদি 2 দেই, কার্বন কার্বন সংখ্যা হচ্ছে আমাদের 2 সমাণু হচ্ছে 4। এক্সাম্পল হচ্ছে 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। আচ্ছা, আমি n ইকুয়াল 3 আর 4 দিলাম। খেয়াল করি, আমি যদি n ইকুয়াল এখন 3 দেই, টু দি পাওয়ার 3 কত আসছে আমাদের? 8। মনে রাখবে এক্সাম্পল হচ্ছে রাইবোস, পড়ছি আমরা রাইবোস। আর n ইকুয়াল যদি 4 আসে, টু দি পাওয়ার 4 ইকুয়াল 16। এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ। এই যে দিলাম আমরা। তো এই যা বললাম না, এখান থেকে তোমাদের অ্যাডমিশনে একটা কোশ্চেন আসবে যে কার্বন সংখ্যা কয়টা, এবং 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি বললাম, এই কার্বন বা আলোক সক্রিয় যৌগের সমাণু কয়টি বা কিভাবে তুমি বের করতেছো এবং এক্সাম্পল। সো এটা একটু সুন্দর করে তোমরা নোট ডাউন করে রাখবে। ওকে, করবো হচ্ছে শর্ত 2 নম্বর, যেখানে হচ্ছে অবশ্যই এই যৌগটা আলোক সক্রিয় হতে হবে। আচ্ছা, এই প্রসেসটা পড়ার আগে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল বলি। দুষ্ট একটা ছেলে আছে, সেই ছেলেটাকে আমরা সোজা করার জন্য
মাদ্রাসায় ভর্তি করে দিলাম। এখন মাদ্রাসায় ভর্তি করা দেওয়ার কারণ কি, যাতে সে ভালো হয়ে যাক, এবং মেধাবী অবশ্যই তো আছে, সে ভালো হওয়ার জন্য সরাসরি পথে যাবে। কিন্তু মাদ্রাসায় কিছুদিন পড়ার পর সে পালিয়ে গেল। এখানে আমি ফুল স্টপ রাখি, খেয়াল করি। এবার আসি, আমাদের একটা লাইট, এই লাইট থেকে কিছু আলোক রশ্মি যাচ্ছে, এই যে সেন্টারে আছে, এখান থেকে এটা লাইটটা এক জায়গায় ভিন্ন ভিন্ন দিকে আবর্তন করতেছে, এটা এই যাচ্ছে, এই যাচ্ছে, একটা এক যাচ্ছে। সো তারপরে এটা যখন আমরা নিকেল প্রিজমে দিব, তখন এই লাইটের যে রশ্মিগুলা একদম সোজা হয়ে যাবে, যাকে বলবো আমরা একতলবর্তী আবর্তিত হয়, এবং অপর নাম হচ্ছে পোলারাইজড বলতে পারি। আচ্ছা, এখন এই নিকেল জিনিসটা কি? নিকেল কিন্তু আমাদের যে নিকেল পরমাণু বলি, সে নিকেল পরমাণু না, এটা হচ্ছে একটা বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে আমরা বলেছি নিকেল প্রিজম। আচ্ছা, যখন এই আমাদের কি হলো, আলোক রশ্মিগুলো পোলারাইজড হয়ে একটা পোলারিমিটারে ঢুকলো, তখন যে তরল যৌগগুলো উৎপন্ন হয়, এইখানে কার্বন মানে কাইরাল কার্বনটা বদ্ধ অবস্থা থাকে। কি বললাম? কাইরাল কার্বনটা কোথাও বদ্ধ অবস্থা থাকে? পোলারিমিটারে। পরীক্ষায় এটা অ্যাডমিশনে আসে কিন্তু। তো থাকতেছে জল যৌগ আকারে পোলারিমিটার যাচ্ছে। এখন যাওয়ার পর দেখা যাচ্ছে যে এখান থেকে তিনটে স্টেপ ভাগ হয়ে গেছে, খেয়াল করো। একটা সরাসরি গেছে যাকে বলছে 0 ডিগ্রি, এবং একটা গেছে এদিকে যাকে বলে -0.5 ডিগ্রি, এদিকে বলছি আরেকটা দিক গেছে যাকে বলছি +0.5 ডিগ্রি। আচ্ছা, একটু বোঝা গেছে? আচ্ছা, খেয়াল করো, আমি কি এক্সাম্পল বলছিলাম, দুষ্টু ছেলে। দুষ্টু ছেলে যখন আমরা ছেলে দুষ্টু থাকে, মানে সে আঁকা বাঁকা পথে যাচ্ছে। তারপর বললাম কি, মাদ্রাসায় ভর্তি করে দিলাম, এই যে সরাসরি হয়ে গেল। কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়ার পর কিছুদিন পড়াশোনা করে সে পালিয়ে গেল, এই চলে গেল। এখন এই পুরো প্রচেষ্টা পড়ার পর আমি একটা জিনিস বুঝলাম, যদি 0 ডিগ্রি আবর্তন করে তাহলে হবে আলোক নিষ্ক্রিয়। আর যদি আমাদের বলছে মানে 0.0 ডিগ্রি না হয়, তখন বলবো আলোক সক্রিয়। আলটিমেটলি এই যে +হাফ, -হাফ, বা অনেক বেশি বা কম, যেমন আরো পরে আমরা 2.24 ডিগ্রি, মানে যেটার আবর্তন কোণ 0 ডিগ্রি হবে না, তাকে বলবো আমরা সক্রিয় যৌগ। এটা একটু নোট করে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমার লাগবে আর কি। এটা সর্বশেষ 3 নাম্বার 4 নাম্বারটা লাস্ট পয়েন্ট দেখো, পরস্পর দর্পণ প্রতিবিম্ব হতে হবে। আর দর্পণ প্রতিবিম্ব কি সেটা আমরা সবাই জানি, রাইট? আচ্ছা, এই যে একটা যৌগ ক্যারাল কার্বন সমৃদ্ধ যৌগ দিলাম, এইটা হলো যৌগ। এই যে মিররটা ফাইলাম, ফাইলে কি এরকম অপোজিট হয়ে গেছে না জিনিসটা, রাখলাম এরকম হয়ে গেল, এরকম উল্টা না? দেখো, এই যে আমি লালকে এই যে আইডেন্টিফাই করেছি, এই যে এখানে তোমার ছিল কি ওএইচ, এখানে উল্টা হয়ে গেছে, এইচটা এখানে আছে। তার মানে জিনিসটা কি, এখানে দিলাম হয়ে গেল উল্টা। এটাকে বলছি দর্পণ প্রতিবিম্ব। এটা আর বেশি আমাদের আহামরি বোঝা লাগবে না। লাস্ট পয়েন্টটা হচ্ছে পরস্পরের উপর উপস্থাপনীয় হতে হবে। উপস্থাপন মানে কি, এটাকে আমরা সুপার ইম্পসিবল হবে না। যেমন আমরা যেমন এই যে হাতটা রাখলাম, এরকম কি ইম্পসিবল হয়েছে? হবে না। এটাকে বলতেছি সুপার ইম্পসিবল, মানে হাতের উপর হাত স্থাপন হচ্ছে না। এই যে এই রাখতেছি, এরকম পারতেছি না আমরা, কিন্তু এটা আমরা ইজিলি করতে পারতেছি। সো এরকম আমাদের স্থাপন হবে না, তাকে বলতেছি আমরা সুপার সরি উপস্থাপনীয় হতে হবে। তার মানে আমি চারটা শর্ত শিখলাম। 1 নাম্বার হচ্ছে ক্যারাল কার্বন হতে হবে, 2 নাম্বারটা হচ্ছে আলোক সক্রিয় হতে হবে, 3 নাম্বারটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, আর 4 নাম্বারটা হচ্ছে উপস্থাপনীয় হতে হবে। তো এই 4টা শর্ত যে মেনটেন করে, তাকে বলবো আমরা আলোক সমানতা। তো এই পর্যন্ত